আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে টি-শার্ট ডিজাইন করতে পারেন এআই ইউজ করে। সো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন leonardo.ai তে এসে আমি এখান থেকে এই কমান্ডটা লিখে দিয়েছি এবং আমি এখান থেকে মডেল হিসেবে ইউজ করেছি লিওনার্দো ডিফিউশন, স্টাইল হিসেবে ইউজ করেছি লিওনার্দো স্টাইল এবং সাইজ হিসেবে ইউজ করেছি 1024 বাই 1024 পিক্সেল। সো এই তো এখান থেকে দেখেন 1024 বাই 1024 পিক্সেল সিলেক্ট করে দিয়েছি এবং প্রমোট ম্যাজিক ভার্সন 2 এটা আমি এখান থেকে অন রেখেছি। ওকে, তো এখান থেকে দেখেন ওরা কিন্তু এখান থেকে সুন্দর একটা ডিজাইন আমাকে করে দিয়েছে। আমি এখান থেকে এই ডিজাইনটিকে নিয়ে একটি টি শার্ট ডিজাইন করব। এখান থেকে জাস্ট আমি এইচডি স্মুথ আপ স্কেল করে দিচ্ছি। এখান থেকে দেখেন এই ডিজাইনটাকে ভেক্টরে রূপান্তরিত করার জন্য আমরা এখান থেকে এইচডি স্মুথ আপ স্কেল করে দিচ্ছি। টি শার্ট ডিজাইন কিন্তু leonardo.ai দিয়ে আপনারা খুব সুন্দর করে করতে পারবেন এবং এই টি শার্টগুলো কিন্তু অ্যাডোবি স্টক বা শাটার স্টকের জন্য না। এই টি শার্টগুলো হচ্ছে প্রিন্ট অন ডিমান্ড ওয়েবসাইটের জন্য। লুকস লাইক টি স্প্রিং, রেড বাবল, এরপর হচ্ছে গিয়ার লঞ্চ, এরপর হচ্ছে সোসাইটি 6, এরপর এক্স, এগুলোর জন্য। হ্যাঁ, সো এগুলো কিন্তু অন্য কোনো স্টক সাইটের জন্য না। এরপর জাস্ট আমরা এখান থেকে ডাউনলোড করে ফেলছি। সো এখান থেকে টি শার্টগুলোতে আপনি সুন্দর করে প্রিন্ট অন ডিমান্ড বিজনেস শুরু করতে পারবেন এই টি শার্টগুলোর ডিজাইনগুলো দিয়ে। সো এখান থেকে যেটাকে আমি ডাউনলোড করেছি সেটাকে ভেক্টর করার জন্য আমরা চলে আসবো ভেক্টরাইজার ai.ai তে এবং এআইতে দিয়ে আপনি খুব সুন্দর করে একটা ফাইলকে ভেক্টর রূপান্তরিত করতে পারবেন কয়েক মিনিটের মধ্যেই, 1 মিনিটের মধ্যেই। জাস্ট এখান থেকে আমি এই ফাইলটা আপলোড করে দিচ্ছি এবং জাস্ট ওকে দিয়ে দিব এবং এটা কিন্তু খুব ফ্যান্টাস্টিক ওয়েতে ভেক্টর করে দিবে। কোনো কোয়ালিটি লেস হবে না, একদম কোয়ালিটিফুলভাবেই ভেক্টর তৈরি করে দিবে। আপনার ডকুমেন্ট সাইজ যত ভালো হবে তত সুন্দর করে কিন্তু তারা এটাকে ভেক্টর করে দিবে। ইলাস্ট্রেটর থেকেও এটাতে ভালো একটা ফিডব্যাক আপনি পেয়ে যাবেন। ভেক্টরাইজার.ai যারা ইউজ করছেন তারা কিন্তু এই ব্যাপারটি নিয়ে অন্তত পক্ষে জানেন এটা কত সুন্দর করে কিন্তু ওরা ভেক্টর তৈরি করে দেয়, যেটা ইলাস্ট্রেটর থেকেও খুব বেটার একটা রেজাল্ট। সো এখান থেকে আমরা কিছুক্ষণ ওয়েট করব। ওয়েট করার পর দেখবেন এখান থেকে এটার ভেক্টরটা তৈরি হয়ে যাবে এবং ভেক্টরটা অবশ্যই কিন্তু এখান থেকে ইপিএস ফরম্যাটে তৈরি হবে। সো এবার এখান থেকে জাস্ট আমি এখান থেকে ডাউনলোড করে দিচ্ছি এবং এটা ইপিএস ফরম্যাট থাকলো। এখান থেকে সুপার ফাইন জাস্ট ডাউনলোডে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর পরবর্তী হচ্ছে আমাদের এখান থেকে ইপিএস ফাইলটা আমরা জাস্ট এখান থেকে হয়ে গেল। হয়ে যাওয়ার পর এবার আমরা এখান থেকে একটা টি শার্ট ডিজাইনের ফাইল সাইজ নিয়ে নিচ্ছি। ইলাস্ট্রেটরে এসে টি শার্ট ডিজাইনের ফাইল হিসেবে আমরা নিচ্ছি 11.9 ইঞ্চি, 17.9 ইঞ্চি। এটা একটা পারফেক্ট টি শার্ট ডিজাইন সাইজ এবং কালার মোড হিসেবে আমরা ইউজ করছি RGB 300 ppi। জাস্ট ক্রিয়েটে ক্লিক করে দিব। যেহেতু আমরা ব্ল্যাক টি শার্টের জন্য টি শার্ট ডিজাইন তৈরি করছি সেজন্য আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্ল্যাক শেপ একটা ড্র করে দিব, একটা শেপ ড্র করে এটাকে ব্ল্যাক কালার করে দিব। জাস্ট এই তো ব্ল্যাক কালার করে দিলাম। জাস্ট Ctrl+2 দিয়ে এটাকে লক করে দিলাম। এইবার হচ্ছে এখান থেকে সুন্দর করে জাস্ট দেখি, এই তো এটাকে জাস্ট ইপিএসটা এখান থেকে অন করে দিলাম এবং এই ডিজাইনটা যখন আমরা ভেক্টরাইজার এআই দিয়ে জেনারেট করব তখন এটার ভিতরে কিন্তু অনেকগুলো স্ট্রোক চলে আসবে। সবগুলো স্ট্রোকটা আমরা ম্যাজিক ইরেজার টুল ম্যাজিক কমান্ড টুল, ম্যাজিক ওয়ান টুল দিয়ে সিলেক্ট করব। সিলেক্ট করার পর জাস্ট ডিলিট করে দিব। ওকে, ডিলিট করে দেওয়ার পর ডিজাইনটাকে সিলেক্ট করে এখান থেকে মাউসের রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে দিব। এবার জাস্ট এখান থেকে এটাকে ডিলিট করে দিতে পারি। এই তো পারফেক্ট। জাস্ট এগুলোকে আমরা ডিলিট করে দিব। এখান থেকে এগুলো যেগুলো আছে এই ব্ল্যাক সবগুলোকে আমরা জাস্ট এখান থেকে ডিলিট করে দিচ্ছি। পারফেক্ট। সো এবার সবগুলোকে সিলেক্ট করব, Ctrl+G দিয়ে গ্রুপ করব। গ্রুপ করার পর পরবর্তী কাজ হচ্ছে এখান থেকে এটা নিয়ে আসব। আর দেখি এখান থেকে মনে হয় একটা প্রবলেম হয়েছে আমাদের। জাস্ট Ctrl+ দিয়ে ব্যাক দিলাম। ব্যাক দেওয়ার পর এখান থেকে এগুলো ডিলিট হয়ে গিয়েছিল। সো আমরা এখান থেকে এটার অপাসিটিটা আমরা জাস্ট এখান থেকে 3 করে দিচ্ছি। 3 করে দেওয়ার পর জাস্ট দেখি এইগুলোকে আমরা জাস্ট ডিলিট করে দিব। জাস্ট এখান থেকে দেখি এগুলো ঠিকঠাক আছে, এইগুলোকে জাস্ট ধরে ডিলিট করে দিব। ওকে, পারফেক্ট। এইটাকে জাস্ট ডিলিট করে দিলাম, বাকি সব কিছু ওকে থাকবে এবং এগুলোকে জাস্ট ডিলিট করে দিতে পারি। ওকে, এগুলো জাস্ট ডিলিট করে দিই। এখান থেকে এইটা এখান থেকে সিলেক্ট হয়ে যাচ্ছে। সো এগুলোকে আমি ডিলিট করছি না, সমস্যা নাই। এটাকে জাস্ট ধরবো, ধরে জাস্ট Ctrl+G দিয়ে গ্রুপ করে ফেলবো। গ্রুপ করে আমরা এখান থেকে এই ডকুমেন্টটাতে নিয়ে আসি। সো এটা এখান থেকে নিয়ে আসার পর এটাকে জাস্ট ছোট করে দিব।
ছোট করে দেওয়ার পর এটাকে একটু বড় করে দিই। ওকে ফাইন। এই তো দেখেন আমাদের ভেক্টরটা দেখতে কত সুন্দর লাগছে, রাইট? দেখেন কত সুন্দর করে কিন্তু ওরা ভেক্টর তৈরি করে দিয়েছে আমাদের টি শার্ট ডিজাইনের জন্য। এবার ডিজাইনটা এখান থেকে উপরের দিকে থাকবে, নিচ দিয়ে আমি কিছু লেখা লিখে দিব, যেটা হচ্ছে এখান থেকে আমি একটু টেক্সটটা নিয়ে এসেছি মিউ এক্সমাস। সো এই কথাটাকে আমি এখান থেকে একটু ফন্টটার মধ্যে আমি এখান থেকে পেস্ট করে দেবো কন্ট্রোল এক্স দিয়ে, এবং দেখি এখান থেকে কোনটা দিয়ে ভালো লাগবে। সো এখান থেকে দেখি এই ফন্টটা দিয়ে দেখতে খুব সুন্দর লাগছে, মিউ এক্সমাস। সো এখান থেকে জাস্ট এই ফন্টটা দিয়ে আমি কাজটা করবো। এই ফন্টটা আমাদের নামানো আছে, সো আমি এখান থেকে আর নামিয়ে নিচ্ছি না, জাস্ট এখান থেকে দিয়ে দিই। এই তো দেখেন, এই তো পারফেক্ট। আমি এটা নিয়ে কাজটা করছি। সো এটাতে আমি জাস্ট কন্ট্রোল এক্সপান্ড করে দিই, এক্সপান্ড করে এটাকে হোয়াইট কালার করে দিব। এই তো পারফেক্ট। এখান থেকে এটা এদিকে থাকবে এরকম করে, এই তো এক্সমাস এরকম করে থাকলো। জাস্ট এখান থেকে এটা সুন্দর করে পারফেক্ট করে দিলাম। এবার এটাকে সিলেক্ট থাকা অবস্থায় এটাকে আমি সুন্দর করে এখান থেকে অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ, ওই তো অফসেট পাথ দিয়ে এটাকে কাটবো। সো এখান থেকে ওকে দিয়ে দিলাম। সো এটাকে জাস্ট কন্ট্রোল এক্স দিয়ে আমি কাট করে নিব, যে পার্টটা আমি এখান থেকে তৈরি করেছি, এবং ডিজাইনটাকে সিলেক্ট করব। ট্রান্সপারেন্সি প্যানেল থেকে মেক মাস্কে আমি ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর ক্লিপটা আমি জাস্ট টিকমার্কটা তুলে দিব। এখান থেকে বক্সে একটা ক্লিক করব, ক্লিক করে কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করব। পেস্ট করার পর এখানে এটাকে ব্ল্যাক কালার করে দিচ্ছি, পারফেক্ট। এবং দেখেন এখান থেকে আবার ডিজাইন শেপে চলে আসলাম। তাহলে কি হলো ব্যাপারটা, এখান থেকে কিন্তু আমরা এই শেপটা দিয়ে এটা কাটলাম ডিজাইনটাকে। ওকে, সো এই তো দেখেন এরকম করে আমরা ডিজাইনটা তৈরি করে ফেললাম। এবার জাস্ট কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে এবার জাস্ট এখান থেকে এটাকে নিচে নামিয়ে দিলাম, এবং এটাকে একটু বড় করে দিচ্ছি সামান্য করে। ওকে ফাইন। এবার এখান থেকে একটা কাজ করবো, এক্স মাসটাকে জাস্ট সিলেক্ট করব, সিলেক্ট করে এখান থেকে এই হোয়াইট কালারটা দিয়ে দিব। জাস্ট দেখি এই হোয়াইট কালারটা দিয়ে দিলাম, পারফেক্ট। সো এখান থেকে দেখেন আমাদের সুন্দর করে কিন্তু ডিজাইন ঠিক করা হয়ে গিয়েছে। এবার জাস্ট কন্ট্রোল শিফট এস দিয়ে ডিজাইনটাকে সেভ করে নিচ্ছি। এই তো সেভ করা হয়ে গেল। সো আপনারা কিন্তু চাইলে এরকম করে ডিজাইন তৈরি করে ফেলতে পারবেন আপনাদের প্রিন্ট অন ডিমান্ড বিজনেসের জন্য, এবং আশা করি আপনাদের ভালো একটা সেল পাবেন এইসব ডিজাইনগুলো করলে। তার কারণটা হচ্ছে আপনি যদি একটু সুন্দর করে ইনস্টাগ্রামে এই ডিজাইনগুলো মার্কেটিং করতে পারেন, এগুলো সম্পূর্ণ অন্য ক্যাটাগরির ডিজাইন, গ্রাফিক্যাল টাইপের ডিজাইন, এগুলো কোনো টাইপোগ্রাফিক ডিজাইন না। সো এখান থেকে যদি আপনার ইনস্টাগ্রাম অথবা পিন্টারেস্টে একটু মার্কেটিং করতে পারেন, প্রিন্ট অন ডিমান্ড ওয়েবসাইটে আপলোড করে ডিজাইনগুলো মার্কেটিং করতে পারেন, আপনার কিন্তু অতি দ্রুত সেল চলে আসবে। সো আশা করি এই ডিজাইনগুলো আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।